আল্লাহর নবীর সাহাবী হযরত জালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দামি ছিল যে সাহাবী হযরত জালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিয়ে হাঁটেন, তার পায়ের আওয়াজ আল্লাহর নবী জান্নাতে শুনতে পাইতেন। আল্লাহর নবী যখন মেরাজে ভ্রমণ করেন, জান্নাতে প্রবেশের পরে আল্লাহর নবীর কানে আওয়াজ আসলো, কার জানি পায়ের আওয়াজ শোনা যাইতেছে। আল্লাহর নবী আবার হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল আমিন, কার জানি পায়ের আওয়াজ শোনা যাইতেছে, কার জানি কোরআনের আওয়াজ শোনা যাইতেছে। আল্লাহর হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শোনা যাইতেছে। আল্লাহর নবী এবার চোখ করে দাঁড়িয়ে থাকলেন। মেরাজের রজনী থেকে আয়েশা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এরে বেলাল, তোমার মধ্যে এমন কি আমল হয়েছে রে বেলাল, তুমি এমন কি আমল করেছো যার কারণে আমি রাসূল তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেরেছি রে বেলাল? আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ করে দাঁড়িয়ে থাকলেন, কিছুই জবাব দিলেন না। আবার যখন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এরে বেলাল, তুমি কি আমল করেছো, তোমার মধ্যে এমন কি আমল হয়েছে রে বেলাল যার কারণে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেরেছি রে বেলাল? এবার আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল গো, আমি তেমন কোনো আমল করি নাই, আমার মধ্যে তেমন কোনো আমল নাই, তবে আল্লাহর রাসূল আমি ইসলাম গ্রহণের পর থেকে আমি দিনে এবং রাতে যতবার ওযু করি, আমি সেই ওযু দ্বারা যতবার 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি, এই হচ্ছে আমার আমল, এছাড়া অন্য কোনো আমার আমল নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, এরে বেলাল, এই বদলতে তুমি এই মর্যাদা অর্জন করেছো। এজন্য আল্লাহর ইবাদত করলে, আল্লাহর সাথে সম্পর্ক করলে আল্লাহ দুনিয়াতেও দামি বানিয়ে দেয়, পরকালও দামি বানিয়ে দেবে। আল্লাহ যদি দুনিয়াতে একটু সম্মান বাড়িয়ে দেয়, কেমন কথা দেখবেন, রিকশাওয়ালা তোমার চাইতে বড় দামি, তোমার চাইতে তুমি কোটি চাইতে একটু রিকশাওয়ালা সম্মান পায়। তুমি কোটি তোমাকে রাস্তা দিয়ে গেলে কয়জন সম্মান করে, কয়জন সালাম দেয়? একজন রিকশাওয়ালার ছেলে, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, পাক্কা ইমানদার, নামাজি, বুজুর্গায়ে দ্বীন, ওই ব্যক্তিরা যখন রাস্তা দিয়ে হাঁটে, প্রত্যেকটা ছোট থেকে বড়, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা পর্যন্ত সালাম করে, সালাম করে, সবাই সালাম করে। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক করলে আল্লাহ দুনিয়াতে যে সম্মান বাড়িয়ে দেয়, পরকালে আল্লাহ যে সম্মান বাড়িয়ে দেয়। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর থেকে কেমন নির্যাতনের শিকার হলেন। তিনি শুরুতে উমাইয়ার গোলাম ছিলেন, আর উমাইয়া ইসলামের চরম শত্রু ছিল। উমাইয়া এমন চরম শত্রু ছিল, আল্লাহর নবীর জানের দুশমন ছিল, যে ইসলামকে উমাইয়া কোশ্চেন কালেও দেখতে পারত না, ইসলাম ধর্মটাকে উমাইয়া ঘৃণা করত। কিন্তু ওই উমাইয়ার বাড়িতে চাকরি অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সুন্দর চরিত্র দেখে ইসলাম ধর্ম ভালো, সুন্দর, সত্য ধর্ম বিশ্বাস করে তিনি আল্লাহর নবীর কাছে যাইয়া কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। উমাইয়া জানতে পারে না, এক পর্যায়ে উমাইয়া জানতে পারলো আল্লাহর নবী জানি কি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট নাড়াইয়া কি করতেছে। এবার উমাইয়া ডাক দিয়ে বলল, হে বেলাল, তুমি ঠোঁট নাড়াইয়া কি করতেছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললে, হে উমাইয়া, আমি আমার রবের জিকির করতেছি, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল, তোমার রবকে, তোমার রবের কি জিকির করতেছো, তোমার রবকে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে উমাইয়া, আমার মুনিব, জানো আমার রবকে? তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে তিনি বলেন আমার রব। উমাইয়া বড় রাগান্বিত হয়ে এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল,
এরে বেলাল একবার বলেছো আর দ্বিতীয়বার বলিও না, এই মুহূর্তে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়া তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে উমাইয়া, তোমার কাছে আমি মিথ্যা বলে আমি দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পারতাম। আমি জানি আমি যদি তোমার কাছে মিথ্যা বলি আমার আল্লাহ সেটা বরদাস্ত করতে পারবেন না। আমার ধর্মে মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বললে গুনাহ হয়, এজন্য আমি মিথ্যা বলি নাই। আমি জানি আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে বলছি তুমি আমাকে শাস্তি দিবা, আমাকে কঠিন শাস্তির সম্মুখীন করতে আমি বাধ্য হব, তারপরও আমি সত্য কথা বলে দিয়েছি। হযরতে বেলাল তাকে বলে, উমাইয়া রে, আমার জীবন একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার যদি আমার জীবনটা দিতে হয় আমি তার জন্য প্রস্তুত, তারপরও আমি আমার জীবনটা দিয়ে দিব। আমি তারপর মিথ্যা বলতে পারবো না, আমি ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে এবার উমাইয়া ওই মক্কার ছোট বালকদেরকে বলল, এই দুই ঘোড়ার পাশে ঘোড়ার পায়ের মধ্যে রশি বাঁধো, এক পায়ে রশি বাইদা এক মাথায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইদা ঘোড়াটা মরুভূমির বালুর উপর দিয়ে দৌড়াও, ওই গরম উত্তপ্ত বালুর উপর দিয়ে ঘোড়ার পায়ের মধ্যে রশি বাইদা। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মাথায় বাইদা ঘোড়াটাকে দৌড়ায় উত্তপ্ত বালুর উপর, এভাবে দৌড়াইতে থাকে গরমের তাপে আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়াগুলো পুড়ে যায়। এরপরে যায় আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গরম বালুর উপর চিত করে শুয়ে রাখা দেয়। আমনে ভাবে চিত করে শুয়ে রাখে নাই, ভারী পাথর দিয়ে রাখে দেয় খাটে করে বেলাল নড়াচড়া না করতে পারে, কারণ বেলাল যদি নড়াচড়া করে তাহলে বেলাল বাইচা যাবে, এই চিন্তা করে বুকের উপর ভারী পাথর দিয়ে চাপ দিয়ে রাখলো। আর এই অবস্থায় বেলাল ডাক দিয়ে বলে যে ভাই মারা যাইবে আর বাঁচতে চাইলে ইসলাম ছেড়ে দিবে। কিন্তু আল্লাহর নবীর সাহাবীর হাড্ডি থেকে গোশতগুলো খসে পড়ে গেল, তারপরও আল্লাহর নবী ইসলাম ধর্ম ছাড়েন নাই। আল্লাহর নবী যদি আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইসলাম ধর্ম ছেড়ে দিতেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেন, তাহলে আর এই কঠিন শাস্তির সম্মুখীন হতো না। কিন্তু নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম যদি ছেড়ে দিত তাহলে আর এই কঠিন শাস্তির সম্মুখীন হতে লাগতো না। তারপরেও কি এত কষ্ট নির্যাতনের শিকার হয়েও তিনি বলতেন কি আমি এই ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, আমার জীবন চলে যাবে, আমার দেহ চলে যাবে, আমি সবকিছু দিয়ে বাধ্য, তারপর আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতে করতে ওই কত বিক্ষত শরীরটাকে আবার রাত্রিবেলা ভিতরে দরওয়াজা বন্ধ করে শিকলে বেঁধে বেত্রাঘাত করতো কাঁটা দিয়ে, আবার ওই এত পরিমাণে নির্যাতন স্বীকার করতো। এক পর্যায়ে উমাইয়া আবু জেহেল মিলে নির্যাতন করতে করতে ওই নির্যাতনকারীরা ক্লান্ত হয়ে যেত, দুষ্ট বালকগুলির হাতে ছেড়ে দিত। দুষ্ট বালকগুলি মদিনার অলিতে ঘোরাতে থাকতো, আর বেলাল এই অবস্থায় বলতো আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। তারপরও কি এই বেলালের কান্না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ওই পাশ থেকে ডাকতে বললেন, হে উমাইয়া, তোমার যাদের এক ভাই আমাদের কাছে আছে, তোমাদের ধর্মের এক ভাই আমাদের কাছে আছে, আমাদের বেলালকে আমাদের কাছে ফিরিয়ে দাও, আর তোমাদের এই ধর্মের জাতির ভাইকে তোমাদের কাছে নিয়ে যাও। আর যদি তা না হয় তাহলে তোমরা আমার বেলালকে কত টাকা মুক্তিপণ দিবেন, কত টাকা চাইবেন, আমরা পরিশোধ করতে প্রস্তুত, আমাদের বেলালকে আমাদের কাছে দিয়ে দিন, আমরা এই এর বিনিময়ে সব টাকা দিয়ে দিব। এক পর্যায়ে যখন আল্লাহ নবীর কানে এই খবরটা পৌঁছালো, আল্লাহ নবী কি করলেন? আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যত টাকা লাগে খরচ করতে, যত টাকা প্রয়োজন এর থেকে আমাকে একটা অংশীদার রাখিও, কারণ হাসরের ময়দানে যেন আমিও বলতে পারি যে আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন বেলালকে কে কে খরচ করেছিলেন, এই সময় যেন আমিও দাঁড়িয়ে বলতে পারি যে আল্লাহ আমিও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরচ করেছিলাম, আমিও কি খরচ করেছিলাম।
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক করলে আল্লাহ তাআলা দুনিয়াতে একটু সম্মান বাড়িয়ে দিবেন, পরকালে আল্লাহ তাআলা এই নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ পরকালে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। যাই হোক, যতটুকু অল্প সময়ের ভিতরে অবচল কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে আমাকে সকলকে ইখলাসের নিয়তে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।